হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। কি সকাল সকাল ভাবছো যে মাঠে কি করছি, তা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে মাঠে আজকে কি করতে গেছিলাম। ঘর ঘর নিতে এসে ভুলবাড়ি গিয়ে এখন ধামা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকো। আজ ছিল আমাদের কাঁচাঘট পুজো। এটা আমি অনেক আগে থেকেই দেখে আসছি, আমাদের ওই বাপের বাড়িতেও ছিল, অনেক ছোট থেকেই পুজোটা দেখে আসছি। তা আজকে আমরা কাঁচাঘট আনতে গেছিলাম। আর এবার ফার্স্টই আমি কানে ঘট আনতে গেলাম, অন্যবার অন্য কেউ নিয়ে আসে পুজো করি, কিন্তু এবার আমরা গেছিলাম মাঠের ভিতর দিয়ে, এই যে মানে কুমোর বাড়িতে আনতে গেছিলাম। সেখানে একটা মজার ঘটনা হয়েছে। আমরা যে বাড়িটাতে মানে আর কি ঘট আমাদের অর্ডার দেওয়া ছিল, সেই বাড়িতে না গিয়ে অন্য একটা বাড়িতে গিয়ে দাঁড়িয়ে আছি। তো সেই বাড়ির মহিলাটা খাওয়া দাওয়া করছিল, তারপর বলল যে দাঁড়াও খেয়ে দিয়ে আসছি। আমরা ভাবছি যে উনি খেয়ে দিয়ে আমাদেরকে ঘর তারপরে দেবে, আমরা নিয়ে আসবো। তো সেই জন্য দাঁড়িয়েই আছি। তারপর উনি দেখি ঘর থেকে চাল পয়সা টাকা বার করে নিয়ে আসছে আর কি। আসলে ভেবেছিল আমরা বোধহয় ভিক্ষা নিতে এসেছি কোনো পুজোর জন্যে। তারপরে এই যে দেখো, এইদিকে আমরা একটু সর্ষে ফুল তুলে নিলাম। কি আমরা সবাই ঘট নিয়ে চলে এসেছি। বাবা আমার আঙুলটা এই পুজোতে কিন্তু খুব বেশি কিছু লাগে না, খুব অল্পতেই ঠাকুর সন্তুষ্ট। বনের ফুল ফল দিয়ে এই পুজো করা হয়। আর এই দিকে দেখো আমরা তারপরে বাড়িতে ঘটগুলো নিয়ে এসে ঘটগুলো সাজাচ্ছিলাম এখানে। তারপরে আমি শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এবার পুজোর কাজে হাত দেবো। আর পুজোটা খুব সংক্ষেপে হয়ে যায় আর কি, বেশি টাইম লাগে না। আর এই যে দেখো, এইদিকে 17টা করে সব কিছু ঘটের ভিতর আমরা দিই। 17টা আর কি ধান, 17টা দুব্বা, তারপরে ফুল, মূলো, মানে যেগুলো লাগে আর কি পুজোর, এগুলো আমরা সুন্দর করে ঘরটা সাজাতে হয় কলা দিয়ে। তারপর ঠাকুরের জন্য একটা আর কি সাধের জন্য একটা পিঠে বলে, এটা ঠাকুরের পিঠে, সেটা বানাতে হয় আতপ চাল বেটে, সেটা গোল গোল করে। তারপর এদিকে সব সুন্দর করে ঘরটা সাজিয়ে নেওয়ার পর দেখো তোমরা কেমন হয়েছে ঘরটা, কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর এইদিকে কাঁচা ঘটের উপর যখন এই যে সিঁদুরের ফোঁটাটা পড়ে না, তখন অসম্ভব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে দেখতে। আর তারপরে এইদিকে প্রসাদ বানিয়ে নিচ্ছিলাম। প্রসাদে বেশি কিছু করা লাগে না, কারণ এই প্রসাদটা কালকে পর্যন্ত থাকবে, কালকে বিসর্জনের সময় খাওয়া হবে। সেজন্য অল্প কিছু একটু প্রসাদ করতে হয়, তেমন কিছুই আয়োজন করা লাগে না, আগেই বললাম না। আর এইদিকে দেখো ঠাকুরের প্রসাদ আমরা বানিয়েছিলাম, আর তারপর আমাদের পুজো সম্পন্ন হলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার মিনি ব্লগ দেখতে থেকো। টাটা, বাই।